নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে। এবারের থিম তাদের হচ্ছে লোকজ এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে, দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে। এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে এবং মাটির প্যান্ডেল করেছে, তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে, তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মা মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড়, সেই কাপড় ইউজ করা হয়েছে, বেত ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে, আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল, বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা। এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে, যেটা খুবই কি বলবো, ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায়, তো সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে। এবং এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ওরা অ্যাড করেছে আই থিঙ্ক ইজ কমেন্ডেবল, ইউনিক। আপনারা সকলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন হাড়ি, বেত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ। আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম, যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে। যেরকম পুতুল নাচ দেখতাম, ওখানেও একটা সেকশন করে যেখানে পুতুল নাচ হচ্ছে, খুবই সুন্দর প্রতিমা এবং এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে, সো সেই ফিলটা দিয়েছে। এবং খুবই তার পাশে চারিপাশে ছেলেমেয়েরা আছে, তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে। এমনি যদি আমরা যেটা বলি যে প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লুক থাকে, বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি। আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে, অজস্র লোকের ঢল এবং এত মানুষ এনজয় করছে পুজোটাকে। এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে, আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে, সেই এনজয়মেন্টটা হচ্ছে। সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস্ট ভিজিট অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধারণ। সো আপনারা আসুন, দেখুন অ্যান্ড এনজয় করুন হিন্দুস্তান পার্ক। শুভ শারদীয়া। সন্তোষ মিত্র স্কোয়ারে ৯০তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতা নেত্রী, প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো। কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ড সাজরা রেখেছে। বিরোধীদের অনেকেই, অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়। যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও ছড়ে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না। কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি। তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্যা এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে। নিলম্বিত, তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ। এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক,
এবিপি আনন্দ, কলকাতা।